গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি আছি মোটামুটি মোটামুটি এই কারণেই বলছি, তার কারণ ওয়েদারটার জন্য আজকে সকাল থেকে একদম ভালো লাগছে না কিচ্ছু। শীতকালে একটু কড়া রোদ উঠবে তবে না মজা, কোনো রোদ ওঠেনি সকাল থেকে, পুরো মেঘলা। এখন তো আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, একেই ঠান্ডা তার মধ্যে বৃষ্টি আরও ঠান্ডা। আর সকাল থেকে আজকে ওই জন্য আর কোনো ব্লগ টক স্টার্ট করিনি, ইচ্ছা করেই করিনি, ভাবলাম দুপুরবেলা করি। আমার লাঞ্চ হয়ে গেছে, এখন 3:30 মতো বাজে, একটু শোবো আর কি, ল্যাদ খাবো, ফোনটা নিয়ে পড়ে থাকবো। সন্ধেবেলা আজকে একটা নিমন্ত্রণ আছে, পাড়ায় একটা দাদার আজকে রিসেপশন, তো পুরো বাড়ির সবারই নিমন্ত্রণ আছে, সবাই যাবো সেজে গুজে। তো আজকের দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আর আশা করি ভালো লাগবে তোমাদের। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা প্রচুর মানুষ আছো যারা ভিডিও দেখো, ব্লগ দেখো, বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তো তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তারপর তোমরা ভিডিওগুলো দেখো। আর অবশ্যই পাশে বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমি কোনো আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সবার আগে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আপাতত একটু শুই, একটু রেস্ট নিই, তারপর তো বিকালে উঠে কী করছি না করছি, বিয়েবাড়ি যাবো, কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। সন্ধ্যেবেলা জাস্ট উঠলাম, উঠে এবার রেডি হব ভাবছি, এখন একটু টাইম আছে রেডি হওয়ার, এদিক ওদিক করছি, একটুখানি চা খেতে হবে, তারপর রেডি হব। ভাবলাম শাড়িটা বের করে রাখি যেটা পরবো। তো অনেক কিছু বাছাই টাছাই করার পর ফাইনালি এটাকে ঠিক করলাম। এই শাড়িটা হচ্ছে চিকনকারির শাড়ি, অনেক দিন আগে কিনেছিলাম, বাট তারপর থেকে পরাই হয়নি, কোনো অকেশন ছাড়া তো শাড়িটারি সেভাবে পরাই হয় না। তো আজকে প্রথম এই শাড়িটা পরবো, তার সাথে চিকনকারিরই একটা ব্লাউজ পরবো। তো আস্তে আস্তে এবার রেডি হই, নাহলে আবার লেট হয়ে যাবে। আর করে ফেলেছি একটা কাণ্ড, বহুদিন আগে একটা এসেনশিয়াল অয়েল কিনেছিলাম, কিনে ভুলেও গেছিলাম। আজকে হঠাৎ চোখে পড়লো, ভাবলাম মেকআপের আগে একটু অ্যাপ্লাই করে দেখি, বাট অ্যাপ্লাই করার পর দেখছি মুখটা পুরো জ্বালা করছে আমার। তারপরে খেয়াল করলাম যে জিনিসটা এক্সপায়ার করে গেছে, আমি জানি না মুখে আমার র্যাশ ফ্যাশ না বেরিয়ে যায়। এখন মোটামুটি ধুয়ে টুয়ে এখন জ্বালাটা খানিকটা কমেছে, এবার আস্তে আস্তে রেডি হই। তো হয়ে গেছি রেডি, আর এই হচ্ছে আমার পুরো লুকটা যদিও ফোনেতে এভাবে দেখানো যাচ্ছে না, আগে ওখানে পৌঁছেই তারপর ভালো করে তোমাদের দেখাচ্ছি। আমি পুরো চিকনকারি পরেছি আজকে, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু। ইনিশিয়ালি অন্য কিছু করবো বলে প্ল্যান করেছিলাম, বাট তারপরে এটা ওটা সেটা চেঞ্জ করে করে শেষ পর্যন্ত এটা এসে দাঁড়িয়েছে মোটামুটি। সবাই বাড়িতে রেডি হচ্ছে, অলমোস্ট হয়েও গেছে সবাই রেডি, মা ফা সব রেডি হয়ে গেছে, মা বাবা হয়তো বেরোচ্ছেও এখনই, নিচে ভাইজি রেডি হচ্ছে, ও রেডি হলে তারপর একসাথে দুজনে মিলে বেরোবো। তো চলো আপাতত যাই, আর বাকি তো তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ। পৌঁছে গেছি ভেনিউতে, জাস্ট 10 মিনিটেরই রাস্তা ছিল, কিন্তু অনেকটাই আমরা লেট করে এসেছি। আর আমাদের পাড়ার মোটামুটি সব বিয়ে একচেটিয়া এই বাড়িটাতেই হয়। এই হচ্ছে বর কনেওকেও তোমাদেরকে দেখিয়ে দিই। আর জানি না এরপরে আর সুযোগ হবে কিনা এদিকে আসতে, কারণ প্রচণ্ড ভিড়। আর মা বাবা তো অলরেডি ডিনার করে বাড়িও চলে যাচ্ছে, এখন আমরা এতটাই লেট করে এলাম। এবার চলো গিয়ে একটু পেট পুজো করে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। লোকে যখন ডিনার করতে যাচ্ছে তখন আমরা এসেছি স্টার্টার কাউন্টারে। এখানে ছিল ফিশ বল, কাবাব একটা ছিল চিকেনের, আর কি সব ছিল আর কিছু খাইনি, এই জাস্ট দুটো ট্রাই করেছি। এবার তোমাদের ভেনিউটা একটুখানি ঘুরে দেখাই, তারপরে যাব আমরা ডিনার করতে। আর এই ব্লগটা না অনেক দিন আগের, মানে ভিডিওটা আর কি, বিয়েবাড়িটা অনেক দিন আগের ছিল, 1 মাস প্রায় হয়ে গেছে, 1 মাস পর আমি এটাকে আপলোড করছি। কারণ আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এটার কারণে আমি ভয়েস ওভার দিতে পারিনি, তার জন্য ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেল। বাট ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই হচ্ছে আমাদের পাড়ার সব সুন্দরীরা, এখন চলছে এখানে ফটো সেশন, এইসব মিটলে তারপরে গিয়ে ডিনার করব। অলরেডি 9টা বাজতে যায় এখন, আমি জানি না কখন খাবো আর কখন বাড়ি যাবো। আর আজকে তেমন ঠান্ডা, আগে তো বৃষ্টি বৃষ্টি হয়েছে না, সেজন্য আরও বেশি ঠান্ডা লাগছে বাইরেটা। ডিনার হয়ে গেছে, আর মেনুতে ছিল মাটন বিরিয়ানি, স্পেশাল আকর্ষণ যেটা। তো তোমাদের কোনো মেনুই কিছুই শেয়ার করতে পারলাম না, তার একটাই কারণ, বুফেতে হাতে থালা ধরে খাবো নাকি ভিডিও করবো বলো তো। সবাই খেতে ব্যস্ত ছিল, কেউ ভিডিও করে দেওয়ার ছিল না, যার জন্য কিচ্ছু করতে পারিনি। আর এখন যাচ্ছি বাড়ি, আর এখন আমাদের যত ঠান্ডা লেগেছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর রাত 11টা বাজে, মনে মনে ভাবছিলাম যে কীভাবে আসবো,
কারণ একটা টোটোও নেই, খেতে করতেও দেরি হয়ে গেছে। তারপর ওখানে পৌঁছেছি দেরিতে, স্টার্টার ফাটার খেয়েছিলাম, খেয়ে পেট ভর্তি হয়ে গেছিলো বলে ডিনার করতেও লেট করেছি। তারপর খেয়ে দিয়ে উঠে প্রচণ্ড ঠান্ডা বাইরেটা, তাও চাদর ফাদর নিয়ে গেছিলাম, সব গায়ে টায়ে দিয়ে এলাম। এবার ভাবলাম কী করে আসবো। তারপরে পাড়ার দুজন দাদা আসছিল, তো একজনের ভাইকে আমার ভাইজি আর একজনের ভাইকে আমি করে এলাম বাড়িতে। তো আবার তোমরা ভাবছো তো যে কী কেসটা হয়ে গেল, এটা হচ্ছে নেক্সট দিন, মানে বিয়েবাড়ির পরের দিন। ভেবেছিলাম ওই ব্লগটা ওখানেই শেষ করবো, বাট অ্যাজ ইউজুয়াল আমাকে তো চেনোই, হয়নি শেষ করা। তো আজকে আবার নেক্সট পার্টটা তোমরা এনজয় করো। আমার এক ছাত্রীর 5 বছরের জন্মদিন, তো ওর মা অনেক করে বলে গেছে যে অবশ্যই যাবে। বললাম ঠিক আছে তাহলে যাবো। আর মা বাবাকেও বলেছে, মা বাবাই ঠান্ডার মধ্যে আর যাবে না, ব্যাক টু ব্যাক অনেকগুলো নেমন্তন্ন ছিল, কালকেও বেরিয়েছিলাম। তো মা বললো যে ঠান্ডায় আর বেরোবো না, তোরা ঘুরে আয়। তো আমি আমার ভাইজি যাবো, ভাইজিকেও বলেছে। তো এখন বাজে 6:30, একটু দুপুরে শুয়েছিলাম আজকে। কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, উঠে এখন ও ঘরে যাই, একটু চা খাই, খেয়ে দেন রেডি হবো, তারপর বেরোবো। আর বাকিটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। হয়ে গেছি রেডি, খুব সিম্পল একটা চুড়িদার পরে নিয়েছি, হালকা ফুলকা একটু মেকআপ করে নিয়েছি, এবার বেরোই। জাস্ট এলাম এখানে, আর এসে দেখছি এত দারুণ ডেকোরেশন করা চারিদিকটা। আর এটাও খুব একটা দূরে আমার বাড়ি থেকে ছিল না, মানে একদমই কাছে, হাঁটা পথে ঠিক হাতে গুনে 5 মিনিট। তো চলে এসেছি, আর এসে দেখছি ম্যাডাম লগ্নজিতা, মানে আমার সবথেকে পুচকি ছাত্রী, ওর আজকে 5 বছরের জন্মদিন, তোমাদের তো বললামই। তো এসে দেখছি বন্ধুরা মিলে সবাই ডান্স ফ্লোরে এখানে ডান্স করছে, কি কিউট পরীর মতো লাগছে দেখো। আবার পার্লার থেকে সেজেছেন ম্যাডাম, দারুণ সুন্দর দেখতে লাগছে, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আর এছাড়াও এখানে ছিল প্রচুর স্টার্টার, সব তো খাওয়া একদমই সম্ভব ছিল না, তার কারণ নুডলস, পাস্তা, মোমো থেকে শুরু করে এভরিথিং সব কিছু ছিল। মানে স্টার্টার যে কী ছিল না সেটা বললেই মনে হয় ভালো হয়। আর সব কিছু লাইভ কাউন্টার ছিল, তো আমরা চিকেনের 1-2 আইটেম ট্রাই করলাম, করে আর বেশি কিছু খাইনি, কারণ এক নাগাড়ে যে হারে খাওয়া দাওয়া চলছে তাতে করে এত বাইরের খাওয়া হয়ে যাচ্ছে আমার। তো আমি ভেবেই এসেছিলাম আজকে সব কিছু একদম অল্প খাবো আমি। দেন চলে এলাম, এবার চলে এসেছি ভিতরে, যেখানে ওর কেক কাটিং সেরিমনিটা হবে। আর ওর সব বন্ধুরা একসাথে স্টেজে উঠে পড়েছে, সবাই একসাথে কেক কাটবে বলে। তো চলো তোমরাও এনজয় করো। আর এখানে মজাটা দেখো না, কেকটা এত কিউট দেখতে, ওরা সবাই মিলে যা করছিল না, ওদের মা বাবা খালি সামলাচ্ছে, সবাই মিলে না কেকের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেশ হই হুল্লোড় করে সব বাচ্চাগুলো মিলে কেক কাটলো। আর বাচ্চাদের জন্মদিন তো এগুলোই মজা বলো। তো চলো এবার পেট পুজোটা সেরে নিই, কারণ রাত হয়ে যাচ্ছে, ঠান্ডাও বাড়ছে, বাড়ি ফিরতে হবে। আর এসে গেছি খেতে। আর প্রথমেই ছিল ফিশ ফ্রাই, বেবি নান, কিমা দিয়ে একটা তরকা মতো, তারপর মাটন বিরিয়ানি, চিকেন দো পেঁয়াজা, শেষ পাতে চাটনি, পাঁপড় আর মিষ্টি তো ছিলই। আর তার সাথে ছিল অবশ্যই আইসক্রিম। তো সব কিছু আমি অল্প অল্প করে ট্রাই করেছি, কারণ বেশি খাবো না ভেবেই এসেছিলাম। তারপর আইসক্রিমটা হাতে নিয়ে চলে এলাম বাড়ি। বাজে 10টা, আর এই জাস্ট বাড়ি ফিরলাম, এখনও ফ্রেশও হইনি। ভাবলাম যে ব্লগটা আগে চট করে শেষ করে নিই, তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একেবারে শুয়ে পড়বো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। শেয়ার করলাম যে সারাদিন কী করলাম, মানে সারাদিন তো না, সকাল থেকে তো ব্লগ করাই হয়নি। সন্ধেবেলাটা ভালোই কাটলো মোটামুটি। আর এই কদিন এত নেমন্তন্ন করেছিল না, খেয়ে খেয়ে আমি বললাম এখানেই বোধহয় 1 কেজি বেড়ে গেছি। যাই হোক, কী আর করা যাবে, এই শেষ আপাতত, এখনের মতো এখানেই শেষ। তারপরে সামনে আরও অনেক কিছু ইভেন্ট আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এই ব্লগটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমি কোনো আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।